সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানবো কিয়ামত কি, কিয়ামতের আলামত কি, কিভাবে তা সংঘটিত হবে এবং মুসলমান হিসেবে আমাদের করণীয় কি। চলুন শুরু করা যাক। কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো বা পুনরুত্থান। কিয়ামত হলো সেই দিন যেদিন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করে পুনরায় জীবিত করবেন, বিচার করবেন এবং জান্নাত জাহান্নামের ফয়সালা করবেন। কোরআনের ভাষায় ওই দিন মানুষ তাদের রবের সামনে উপস্থিত হবে। কিয়ামতের প্রতি ঈমান রাখা ঈমানের একটি গুরুত্বপূর্ণ রুকন, কারণ কোরআন সুন্নাহতে বারবার এটি উল্লেখ করা হয়েছে। কিয়ামত না মানা কুফর। কিয়ামতের ধাপসমূহ সংক্ষেপে বলি। প্রথম সিংহার ধ্বনি, সবকিছু ধ্বংস। দ্বিতীয় সিংহা, সব মৃত পুনরুত্থিত হবে। 3 নাম্বার হাসর সমাবেশ, সবাই ময়দানে জামায়াত হবে। 4 নাম্বার হিসাব নিকাশ, প্রতিটি কাজের বিচার নেওয়া হবে। 5 নাম্বার মিজান, আমলের পাল্লা। 6 নাম্বার সিরাত, নরক ঘিরে থাকা পুল। 7 নাম্বার জান্নাত বা জাহান্নাম, চূড়ান্ত পরিণতি। কিয়ামতের ছোট ছোট আলামত অলরেডি ঘটেছে বা ঘটছে। প্রথম, নবীজির আগমন। দ্বিতীয়, নির্লজ্জতা ও ব্যভিচারের বৃদ্ধি। 3 নাম্বার মদ্যপান ও সুদের ব্যাপকতা। 4 নাম্বার বড় বড় দালান তৈরি। 5 নাম্বার মুসলিমদের সংখ্যা বেশি কিন্তু প্রভাবহীন। 6 নাম্বার আমানতের খেয়ানত। 7 নাম্বার মা হবে কন্যার দাসী। 8 নাম্বার সময় দ্রুত চলে যাওয়া। 9 নাম্বার ইলম কমে যাওয়া। কিয়ামতের বড় আলামত, মোস্ট হ্যাপেন বিফোর কিয়ামত। নবীজি হাদিসে বলেছেন, দাজ্জাল এবং ঈসা আলাইহিসসালাম এবং ইয়াজুজ মাজুজ। সূর্য পশ্চিম দিকে উদিত হবে, ধোঁয়া দেবে যাওয়া, আগুন, এগুলো কিয়ামতের আগে ঘটবে। 10টি বড় আলামতের তালিকা। প্রথম, ইমাম মাহাদির আগমন। দ্বিতীয়, দাজ্জালের আবির্ভাব। তৃতীয়, ঈসা আলাইহিসসালামের অবতরণ। 4 নাম্বার ইয়াজুজ মাজুজের বের হওয়া। 5 নাম্বার সূর্য পশ্চিম দিকে উঠবে। 6 নাম্বার দখান বা ধোঁয়া আকাশ ঢেকে দেবে। 7 নাম্বার পৃথিবীতে 3টি বড় ভূমিধস হবে, পূর্ব, পশ্চিম ও আরব ভূখণ্ডে। 8 নাম্বার অগ্নি বের হবে যা মানুষকে জামায়াত করবে। কিয়ামতের দিন মানুষের অবস্থা হবে কেমন? মানুষ থাকবে ভীতু ও আতঙ্কগ্রস্ত। কেউ কাউকে চিনবে না, মা তার শিশুকে ভুলে যাবে। সবাই শুধু বলবে, নফসি নফসি, আমার প্রাণ আমার প্রাণ। হিসাবের দিন যা ঘটবে। প্রথম, আমল নামা প্রদান। ডান হাতে পেলে মুক্তি, বাম হাতে পেলে ধ্বংস। 2 নাম্বার মিজান অর্থাৎ তুলা, আমলের ওজন। 3 নাম্বার হাউজে কাউসার, নবীজি এর দানকৃত পানি। 4 নাম্বার শাফাওয়াত, নবীজি কিছু লোকের জন্য সুপারিশ করবেন। 5 নাম্বার সিরাত সেতু, নরকের উপর একটি সেতু, ইমানদার পার হবে, কাফের পড়ে যাবে। জান্নাত ও জাহান্নামের ফয়সালা, যাদের ভালো কাজ বেশি তারা যাবে জান্নাতে, আর যারা পাপ বেশি করেছে তাদের ঠাঁই হবে জাহান্নামে, যদি আল্লাহ ক্ষমা না করেন। আমাদের দায়িত্ব কি? প্রথম, কিয়ামতের উপর পূর্ণ ঈমান রাখা। 2 নাম্বার নামাজ রোজা ঠিকভাবে আদায় করা। 3 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকা। 4 নাম্বার বেশি বেশি তওবা করা। 5 নাম্বার মৃত্যু ও আখিরাতের প্রতি প্রস্তুতি নেওয়া। কিয়ামত এক অনিবার্য সত্য, কেউ তা এড়াতে পারবে না। প্রস্তুতির সময় এখনই। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে, অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার দিকেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।